একটি বৃদ্ধ শেয়াল বলল, কোন কোন স্থান থেকে উপার্জিত ধন মানুষ হজম করতে পারে না। কোন কোন স্থান থেকে উপার্জিত ধন সম্পত্তি মানুষের বিনাশ করে দেয়। বলা হয় ধন সম্পত্তি ছাড়া মানুষের জীবন চলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এরই কারণে ধন সম্পত্তি সঞ্চিত করা উচিত। যতটা সম্ভব বেশি পরিমাণেই ধন সম্পত্তি সঞ্চিত করা উচিত। গৃহস্থ ধর্মে পড়ে যাওয়ার পর তো এটা আরো বেশি দরকারি হয়ে যায় যে সে তার পরিবারের জন্য, তার পরিবারের সদস্যের ভরণ পোষণের জন্য অধিক থেকে অধিক ধন সম্পত্তি উপার্জন করুক। কারণ বলা হয় ধনহীন ব্যক্তির জীবনে দুঃখ দরিদ্রতা শেষ হতে চায় না। একজন ধনহীন ব্যক্তির থেকে সকলেই নিজের মুখ ফিরিয়ে নিতে থাকে। নিজের আপন আত্মীয়রাও ধনহীন ব্যক্তিকে মৃত বলে মনে করে। কেউই তাদের সম্মান করতে চায় না। লোক সমক্ষে তাদের সঙ্গে নিজেদের পরিচয় লুকিয়ে যায়। ধনহীন ব্যক্তির কাছে তো আপনও পর হয়ে যায়। যখন কারোর কাছে ধন সম্পত্তি থাকে না, তখন সে সকলের কাছেই যেন চোখের কাঁটা হয়ে দাঁড়ায়। আর ধনহীন ব্যক্তি যদি কোনো সম্পর্কেরও না থাকে, তবুও সকলে মিলে তার কাছে গিয়ে গিয়ে তার সঙ্গে সম্পর্ক জোড়ার চেষ্টা করে। ধন সম্পত্তির আমাদের জীবনে বিশেষ একটি যোগদান রয়েছে। এই সমস্ত পৃথিবী ধন সম্পত্তির দ্বারাই তো চলছে। ধন সম্পত্তি প্রত্যেকটি জীবকে জীবন দিচ্ছে। কিন্তু বন্ধুরা, এই ধন সম্পত্তির মধ্যে আরও একটি বিশেষত্ব আছে। ধন সম্পত্তি যেমন মানুষকে জীবন দেয়, তেমনি মানুষের জীবন কেড়েও নেয়। যদি আপনার কাছে অসৎ পথে উপার্জিত ধন আসে, তাহলে সেটি আপনাকে সমূলে নাশও করে দিতে পারে। বন্ধুরা, আজকের কাহিনীর মাধ্যমে আমরা এটাই জানবো যে মানুষ কোন কোন জায়গা থেকে ধন সম্পত্তি উপার্জন করলে তার সমূলে নাশ হতে পারে। কোন অর্থ আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সন্তানদের জন্য ভালো প্রমাণিত হয় না। বন্ধুরা, আজকের এই কাহিনী খুবই মনোযোগপূর্বক শুনুন, কারণ এই কাহিনীর মাধ্যমে আপনারা জীবনের একটি বড় শিক্ষা পেতে চলেছেন। প্রাচীন সময়ের কথা, একটি জঙ্গলে শিয়ালের একটি খুব বড় দল থাকত। সকল শিয়ালেরাই সেই জঙ্গলে খুবই আনন্দেই জীবন যাপন করত। তাদের কোনো কিছুরই কোনো অভাব ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শিয়ালেদের সংখ্যা দিন প্রতিদিন বাড়তে লাগলো। আর যখন শিয়ালের সংখ্যা বাড়তে লাগলো, তখন জঙ্গলে খাদ্যের অভাব দেখা দিল। খাদ্যের জন্য তাদের খুবই কষ্ট করতে হতো। যদি কখনো ভোজন পাওয়াও যেত, তাহলে এত শিয়ালেদের মধ্যে ভোজন সবারই কম পড়ে যেত। যে শিয়ালেরা জোয়ান ছিল, তারা তো দৌড়দৌড়ি করে নিজেদের খাবার নিজেরা ছিনিয়ে নিত। কিন্তু যে শিয়ালেরা বৃদ্ধ হয়ে গেছিল, যারা দৌড়তে পারতো না, যারা ছিনিয়ে নিতে পারতো না, তারা খুবই দুর্বল হতে থাকলো। বন্ধুরা, এটা তো আমরা সকলেই জানি যে বৃদ্ধ বয়সে মানুষের শরীরের শক্তি ক্ষীণ হয়ে আসে। তারা ঠিকভাবে হাঁটা চলা পর্যন্ত করতে পারে না। এই বয়সে নিজের অধিকার ছিনিয়ে নেওয়া কখনোই সম্ভব হয় না। সেই শিয়ালেই এক বৃদ্ধ শিয়াল ও শিয়ালিনীর জোড়া থাকতো। তারা খুব বেশি দৌড়ঝাঁপ করতে পারতো না। তারা বিচার করলো, যদি আমরা দলের সঙ্গে থাকি, তাহলে আমরা ভোজন কখনোই পাবো না। এরই কারণে খাদ্যের সন্ধানে আমাদের দলের থেকে আলাদা হয়ে যাওয়া উচিত এবং দলের থেকে আলাদা হয়ে আমাদের অন্যত্র খাদ্যের সন্ধান করা উচিত। এমনটা ভেবে সেই বৃদ্ধ শেয়াল আর শিয়ালিনী সেই জঙ্গল থেকে অন্য জঙ্গলের দিকে প্রস্থান করলো। তারা অন্য জঙ্গলে যাওয়ার পথে মাঝখানে একটি লম্বা রাস্তা পড়তো। সেই রাস্তা দিয়ে তারা দুজনে নিজেদের পুরনো দিনের কথা বলতে বলতে হেঁটে চলে যাচ্ছিল। তারা বলতে লাগলো, যখন আমরা জোয়ান ছিলাম, তখন আমরা কতই না শিকার ধরে খেয়েছি। আমাদের ওই জঙ্গলে কত সুবিধা ছিল, আমরা সকলে কত মিলেমিশে থাকতাম। কিন্তু এখন শিয়ালেদের সংখ্যা এত বেড়ে গেছে যে একসঙ্গে থাকাই যাচ্ছে না। এমনটা বলতে বলতেই তারা অন্য একটি ঘন জঙ্গলে পৌঁছে গেল। সেই জঙ্গলে কিছু দূর যাওয়ার পর তারা একটি গাব গাছ দেখতে পেল। সেই গাব গাছে অনেক পাকা পাকা গাব হয়েছিল। এদের মধ্যে থেকেই যে গাবগুলো অনেক বেশি পেকে গেছিল, সেগুলো ডাল থেকে নিচে পড়ে যেত। মাটিতেও অনেক গাব ছড়িয়েছিল। এতগুলো পাকা গাব দেখে সেই শিয়াল আর শিয়ালিনী খুবই খুশি হয়ে গেল। তারপর সেই শিয়াল আর শিয়ালিনী দৌড়ে গিয়ে ওই গাছের তলায় পৌঁছলো
এবং সেখানে পৌঁছে তারা দেখলো এখানে এত গাব রয়েছে যে কয়েকদিনের জন্য তাদের খাদ্যের সংস্থান হয়ে গেছে। এতগুলো গাব দেখে শিয়ালিনী শিয়ালকে বলতে লাগলো, স্বামী, এই গাবগুলোকে তাড়াতাড়ি এক জায়গায় সঞ্চিত করে নিন, যাতে কেউ এসে আর এই গাবগুলো না পায়, অথবা আমরা যাতে কাউকে বলতে পারি যে আমরা খুব কষ্ট করে এই গাবগুলো সঞ্চিত করেছি, এই গাব আমরা আর কাউকে দেব না। কেউ যদি এই ফলগুলো নিতে আসে তখন আমরা বলতে পারবো এই সব ফলের উপর আমাদেরই অধিকার আছে, কারণ আমরা খুব কষ্ট করে এগুলো সঞ্চয় করেছি, আর আমরা আরামসে 1 মাস পর্যন্ত এই ফলগুলো খেয়ে আমাদের দিন কাটাতে পারবো। বন্ধুরা, শিয়ালের স্ত্রী এই প্রকারেই শিয়ালকে কথাগুলো বলতে লাগলো। যখন শিয়াল তার স্ত্রীর মুখে এই কথাগুলো শুনলো তখন শিয়াল তার স্ত্রীকে বলতে লাগলো, তুমি এ কি কথা বলছো? তুমি কি সে ব্রাহ্মণের কথা শোনোনি যে নিজের দোষেই নিজের বিনাশ ঘটিয়েছিল? অনেক সময় অধিক ধন সম্পত্তির লোভ, অধিক সঞ্চিত ধন এবং অসৎ উপায়ে উপার্জিত ধন মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়। অধিক ধন সম্পত্তির লোভ মানুষকে সমূলে নাশ করতে পারে। অধিক ধন সম্পত্তির লোভে কত মানুষই না অকালে মারা গেছে। অনেক সময় নিজের ক্ষমতার ভুল প্রয়োগ করলে, নিজের পদ এবং প্রতিষ্ঠার ভুল ব্যবহার করলে মানুষ সমূলে নাশ হয়ে যেতে পারে। বন্ধুরা, শিয়ালের মুখে এমন কথা শুনে শিয়ালিনী বলতে লাগলো, না স্বামী, আমি তো এমন কোনো কাহিনী শুনিনি, আপনি কৃপা করে আমাকে ওই কাহিনীটি শোনান যাতে আমিও কিছু জ্ঞান অর্জন করতে পারি। তখন শিয়াল বলল, হে শিয়ালিনী, আমার কথা মন দিয়ে শোনো। যে ব্যক্তি নিজের ক্ষমতার, নিজের পদ এবং প্রতিষ্ঠার ভুল ব্যবহার করে তাকে ভগবানও ক্ষমা করে না, তাকে তো স্বয়ং ব্রহ্মাও বাঁচাতে পারে না, তার সমূলে নাশ হয়ে যায়। শিয়ালের কথা শুনে শিয়ালিনী বলতে লাগলো, হে স্বামী, আপনি এই কথা আমাকে বিস্তারিত জানান। কি এমন কর্ম আছে যেগুলো করলে মানুষ সমূলে নাশ হয়ে যায়? শিয়ালিনীর মুখে এমন কথা শুনে শিয়াল বলতে লাগলো, প্রাচীন সময়ের কথা। পবিত্র কাশী নগরীতে কিছু ব্রাহ্মণেরা মিলে একটি স্থানে বাস করতেন। তারা সকলে মিলে একটি গুরুকুল চালাতেন। সকল ব্রাহ্মণেরাই খুবই বিদ্বান ছিলেন, তারা সকল বিদ্যায় পারদর্শী ছিলেন। তারা ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র, যুদ্ধবিদ্যা এই সমস্ত বিদ্যাতেই নিপুণ ছিলেন। তারা গুরুকুলের সঞ্চালন অনেকে মিলে করতেন। তাদের কাছে অনেক দূর দূর থেকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে আসতো। সেখান থেকে সকলেই বিদ্যায় পারদর্শী হয়ে নিজেদের নিজেদের স্থানে প্রস্থান করত। সেই সকল ব্রাহ্মণদের মধ্যে এমন একজন ব্রাহ্মণ ছিলেন যিনি একটি বিশেষ বিদ্যায় পারদর্শী ছিলেন। সেই বিদ্যাটির নাম হলো ধনবিদ্যা, যাকে সকলে ধনবর্ষা বিদ্যাও বলে থাকে। এই বিদ্যা একটি বিশেষ প্রকারের বিদ্যা ছিল। যখন কোনো বিশেষ যোগ হতো, অর্থাৎ আকাশে সূর্য, চন্দ্র এবং নক্ষত্ররা একটি বিশেষ স্থানে অবস্থান করত, তখন সে ব্রাহ্মণ একটি বিশেষ মন্ত্রের দ্বারা একটি হোম যজ্ঞ করত। সে ব্রাহ্মণের কাছে একটা এমন মন্ত্র ছিল যেই মন্ত্রের জাপ করা মাত্রই আকাশ থেকে ধনবর্ষা হতো, আকাশ থেকে সোনার মুদ্রা বর্ষণ হতো। কারণ ওই ব্রাহ্মণের মন্ত্রে এত শক্তি ছিল যে সে ধনের অধিপতি কুবের দেবতাকে প্রসন্ন করে দিত এবং তখনই কুবের দেবতা তার ধন সম্পত্তি বর্ষণ করতে থাকত। বন্ধুরা, ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো। কোনো একদিন এক বিশেষ শিষ্য ওই ব্রাহ্মণের কাছে বিদ্যা অধ্যয়নের জন্য আসলো। তারপর সেই গুরুদেব তার শিষ্যকে সেই বিশেষ ধরনের বিদ্যা শেখানো আরম্ভ করে দিল। সেই শিষ্য খুবই বিদ্বান ছিল। সে দেখতে দেখতেই সকল বিদ্যায় পারদর্শী হয়ে উঠল। তারা দুজনেই ওই কাশী নগরীতে খুব সুখেই দিন যাপন করছিল। হঠাৎই একদিন তাদের দুজনের একটি রাজ্যে যাওয়ার আমন্ত্রণ এলো। এক রাজ্যের রাজা তাদেরকে তার রাজ্যে বিশেষ ধরনের একটি যজ্ঞের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। কারণ সেই ব্রাহ্মণ সকল বিদ্যায় পারদর্শী ছিলেন, ওনার অনেক বিদ্যায় অনেক জ্ঞান ছিল। গুরু ভাবতে লাগলো, আমি একা কেন যাব? আমি যখন যাবই তখন আমি আমার শিষ্যকেও সঙ্গে নিয়ে যাব। তখন সে ব্রাহ্মণ তার শিষ্যকে বলতে লাগলো, বাবা, অন্য রাজ্য থেকে নিমন্ত্রণ এসেছে, আমি একা কেন যাব? তুমিও আমার সঙ্গে চলো। শিষ্য বলল, ঠিক আছে গুরুদেব, আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। শিয়াল তখন তার শিয়ালিনীকে বলতে লাগলো, এই প্রকারে গুরু আর শিষ্য দুজনেই অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আগেকার দিনে এখনকার মতো তো গাড়ি ঘোড়া ছিল না।
তখন মানুষ উট, ঘোড়া অথবা অন্যান্য প্রাণীদের উপরই বসে তাদের যাত্রা অতিক্রম করত। সে ব্রাহ্মণের কাছে কোনোরূপ কোনো যানবাহনই ছিল না, অর্থাৎ তার কাছে না হাতি ছিল, না ঘোড়া ছিল, না কোনো বলদ ছিল, যাতে করে সে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে পারে। তাই গুরু শিষ্য দুজনেই পায়ে হেঁটেই তাদের পথ অতিক্রম করতে লাগলো। আগেকার দিনে জায়গায় জায়গায় ঘন বন থাকতো এবং সেই বনের মধ্যে থেকেই পথ অতিক্রম করে কোনো ব্যক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। সেই প্রকারে গুরু আর শিষ্য এক বন থেকে আরেক বন অতিক্রম করে তাদের পথ চলতে লাগলো। এইভাবেই যাত্রা করতে করতে তাদের পথে একটি খুব বড় ঘন বন পড়লো। বন্ধুরা, সেই জঙ্গলে একটা ডাকাতদের দল থাকতো। তাদের ডাকাতি করার পদ্ধতি কিছু এমন ধরনের ছিল, তারা যখন দুজনকে দেখতো তাদের মধ্যে একজনকে তারা তাদের কাছেই আটকে রাখতো এবং অপরজনকে পাঠিয়ে দিত ধন সম্পত্তি নিয়ে আসার জন্য। সেই ব্যক্তি যখন ধন সম্পত্তি এনে তাদেরকে দিত, তখনই তারা সেই আটক করা ব্যক্তিকে ছাড়তো। যেমন ধরুন, পিতা পুত্র দুজনে কোথাও যাচ্ছে, তারা পুত্রকে ধরে রাখতো এবং পিতাকে বলতো, যখন তুমি 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসবে তখনই আমি তোমার পুত্রকে ছাড়বো। যদি মা ও মেয়েকে ধরে ফেলতো তাহলে মেয়েকে ধরে রাখতো এবং মাকে বলতো ধন সম্পত্তি নিয়ে আসতে। যদি গুরু শিষ্যকে ধরে নিত তাহলে গুরুকে আটকে রাখতো এবং শিষ্যকে বলতো অর্থ নিয়ে আসতে। অর্থাৎ এক ব্যক্তিকে আটকে রাখতো এবং আরেক ব্যক্তিকে তাকে ছাড়ানোর ধন সম্পত্তি নিয়ে আসতে বলতো। এই প্রক্রিয়ায় সেই ডাকাতেরা অনেক ধন সম্পত্তি উপার্জন করত। এইভাবেই যখন ওই গুরু আর শিষ্য ওই জঙ্গলের ভেতর থেকে যাচ্ছিল, তখন ওই ডাকাতের দল তাদেরকে ধরে ফেললো। তারপর তারা গুরু শিষ্যকে জিজ্ঞেস করতে লাগলো, বলো তোমাদের কাছে কি ধন সম্পত্তি আছে। তখন সে গুরুদেব বলতে লাগলো, দেখো বাবা, আমি তো এক সামান্য ব্রাহ্মণ, আমার কাছে কি বা ধন সম্পত্তি থাকতে পারে, আমি তো ভিক্ষা করে নিজের জীবন অতিবাহিত করি। তখন ডাকাতেরা বলতে লাগলো, আমি তোমাদেরকে প্রাণে মেরে ফেলবো, এই কারণেই তোমার কাছে যা আছে তা এক্ষুনি আমাকে দিয়ে দাও। বন্ধুরা, ডাকাতের মুখে এমন কথা শুনে গুরু শিষ্য তো খুবই ভয়ভীত হয়ে গেল। ডাকাতেরা বলতে লাগলো, যদি তোমরা তোমাদের প্রাণ বাঁচাতে চাও তাহলে আমাদের বন্দি গৃহে তোমাদের জীবন কাটাতে হবে, আর তোমার বদলে তোমার শিষ্য যাবে 100টি স্বর্ণ মুদ্রা আনতে, এবং যতক্ষণ না সে 100টি স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে তুমি আমাদের কাছেই বন্দী থাকবে। তখন ব্রাহ্মণ বলতে লাগলো, ঠিক আছে, আমি আমার শিষ্যকে পাঠাচ্ছি 100টি স্বর্ণ মুদ্রা আনতে। সেই গুরুর যে শিষ্য ছিল সে ওই গুরুর থেকেও বেশি বিদ্বান ছিল। যখন গুরুদেব তার শিষ্যকে বলল 100টি স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে, তখন শিষ্য গুরুদেবকে বলতে লাগলো, গুরুদেব, আমি কিছুক্ষণ আগেই আকাশের দিকে তাকিয়ে দেখেছি, আজ রাত্রেই একটি বিশেষ যোগ আসতে চলেছে। আজ রাত্রেই সেই নক্ষত্রদেরই যোগ আসতে চলেছে যেই সময় তুমি ধনবর্ষা করো। গুরুদেব, আপনি এই চোরেদের দেওয়া কষ্টকে সহ্য না করতে পেরে কোনো মতেই যেন ওই মন্ত্রের জাপ করে দেবেন না, যেই মন্ত্রের জাপ করলে ধনবর্ষা হয়। গুরুদেব, আপনি যদি কোনোভাবে ওই মন্ত্রের জপ একবার করে দেন তাহলে আপনার উপর অনেক বড় সংকট আসতে পারে, হতে পারে ডাকাতেরা আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। তখন গুরুদেব বলতে লাগলো, না শিষ্য, আমি কখনোই এমন ভুল করব না। শিষ্য বলতে লাগলো, গুরুদেব, আপনি এই কথাটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখবেন। আমি এখান থেকে যাওয়ার পর যদি তারা আপনাকে খুব বেশি যাতনা দেয়, ওই যাতনা সহ্য না করতে পেরে আপনি ভুলেও যেন এই মন্ত্রের প্রয়োগ করে দেবেন না। আমি যেভাবে হোক 100টি স্বর্ণ মুদ্রা নিয়ে এসে আপনাকে এখান থেকে মুক্ত করিয়ে নিয়ে যাব। বন্ধুরা, এমনটা বলেই ওই শিষ্য কাশী নগরীর দিকে রওনা দিয়ে দিল, আর ওই ব্রাহ্মণ ওই ডাকাতেদের কাছেই বন্দী হয়ে রইল। এদিকে শিয়াল তার শিয়ালিনীকে বোঝাতে লাগলো, হে প্রিয়ে, ওদিকে ব্রাহ্মণ ওই ডাকাতেদের মাঝে ফেসেছিল, ওই ব্রাহ্মণের হাত পা ডাকাতেরা বেঁধে রেখেছিল। ডাকাতেরা ওই ব্রাহ্মণকে খুবই কষ্ট দিচ্ছিল, তাকে খেতে পর্যন্ত দেয়নি। বৃদ্ধ বয়সে অত কষ্ট সহ্য করার ক্ষমতা ওই ব্রাহ্মণের ছিল না। বন্ধুরা, বলা হয় ব্রাহ্মণদের মধ্যে বেশি কষ্ট ভোগ করার ক্ষমতা থাকে না, কষ্ট ভোগ করার ক্ষমতা তো থাকে ক্ষত্রিয়দের মধ্যে। ব্রাহ্মণদের জীবন তো থাকে সরল এবং সোজাসাপটা।
তাদের মধ্যে অত বেশি সহনশীলতা থাকে না। ব্রাহ্মণ ভাবতে লাগলো, এই সামান্য অর্থের জন্য আমি এত কষ্ট পাচ্ছি, জানি না আমার শিষ্য কখন ধন সম্পত্তি নিয়ে আসতে পারবে। যদি সে না আসে অথবা তার আসতে অনেক দেরি হয়, আমি কতদিন এই ডাকাতদের মাঝে নিজের জীবন অতিবাহিত করব। এই কষ্ট তো আমি আর সহ্য করতে পারছি না। যদি আমার শিষ্যের আসতে বেশি দেরি হয়, হতে পারে এই ডাকাতেরা আমাকে হত্যাও করে দিতে পারে। এই সকল কথা ভাবতে ভাবতেই ব্রাহ্মণের নজর আকাশের দিকে চলে গেল। যখন সে ব্রাহ্মণ আকাশের দিকে তাকালো, সে বুঝতে পারলো আজকে তো গ্রহ নক্ষত্রের এমন যোগ হতে চলেছে যার দ্বারা ধনবর্ষা হতে পারে। কেননা আমি কিছু ধনবর্ষা করে এই ডাকাতদের থেকে নিজের পিছন ছাড়াই। এমনটা ভেবেই সেই ব্রাহ্মণ ওই ডাকাতদেরকে বলতে লাগলো, ডাকাত, তোমরা আমাকে বলো, তোমরা আমাকে কি কারণে এখানে আটকে রেখেছো? উত্তরে ডাকাতেরা বলল, তোমাকে আমরা তখনই ছাড়বো যখন তোমার শিষ্য 100টি স্বর্ণমুদ্রা নিয়ে এখানে আসবে। ডাকাতেদের কথা শুনে সেই ব্রাহ্মণ বলতে লাগলো, যদি আমি তোমাদেরকে 1000টারও বেশি স্বর্ণমুদ্রা দিই, তাহলে কি তোমরা আমার শিষ্যর আসার আগেই আমাকে ছাড়বে? ব্রাহ্মণের কথা শুনে সেই ডাকাতেরা বলতে লাগলো, তাহলে মহারাজ তো বড়ই কৃপা হবে আপনার। আপনি যদি আমাদেরকে 1000টি স্বর্ণমুদ্রা দিতে পারেন, আমরা আপনাকে এক্ষুনি ছেড়ে দেব। তখন সেই পুরোহিত বলতে লাগলো, ঠিক আছে, তাহলে তোমরা আমাকে এক্ষুনি ছেড়ে দাও। আমাকে পূর্ণরূপে স্নান করাও এবং শুদ্ধ বস্ত্র পরিধান করাও। তারপরে আমাকে একটি পরিষ্কার স্থান দাও বসার জন্য। ব্রাহ্মণের কথা শুনে ডাকাতেরা একই কাজ করলো। তারা ব্রাহ্মণকে বন্দি দশা থেকে ছাড়িয়ে ভালোভাবে স্নান করালো এবং শুদ্ধ বস্ত্র পরিধান করালো। তারপর ধূপ, দীপ, চন্দন এবং ফুলের ব্যবস্থা করলো। এই সমস্ত কিছু নিয়ে তারা ব্রাহ্মণের হাতে তুলে দিল। তারপর ব্রাহ্মণ একটি যজ্ঞকুণ্ড তৈরি করলো এবং তাতে হোম যজ্ঞ করা আরম্ভ করে দিল। ব্রাহ্মণ যখনই হোম যজ্ঞ করতে শুরু করলো এবং ধনবর্ষা মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো, তখনই আকাশ থেকে স্বর্ণমুদ্রার বর্ষণ হতে লাগলো। ধন সম্পত্তির বর্ষা সেই স্থানেই হচ্ছিল যেখানে ব্রাহ্মণ মন্ত্র জপ করছিল। কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণের চারপাশে ধন সম্পত্তির পাহাড় সৃষ্টি হয়ে গেল। বন্ধুরা, যখন ওই নক্ষত্র ওই যোগের সময় সরে গেল, তখন ধনবর্ষা হওয়া বন্ধ হয়ে গেল। ডাকাতেরা তখন দৌড়ে গিয়ে ব্রাহ্মণের পায়ে পড়ে গেল এবং বলতে লাগলো, মহারাজ, আপনি আমাদেরকে ধনী বানিয়ে দিলেন, আমরা আপনাকে এই সময়ে মুক্ত করছি। বন্ধুরা, একথা মনে রাখবেন, যখন কোনো ব্যক্তি তার পদ প্রতিষ্ঠা এবং তার বিদ্যার প্রয়োগ নিজের স্বার্থের উদ্দেশ্যে করে, যখন কোনো ব্যক্তি তার কোনো সিদ্ধি অথবা তার কোনো শক্তির প্রয়োগ তার নিজের কাজে করে, তখন তার সেই বিদ্যা ক্ষীণ হয়ে যায় এবং তার দুষ্পরিণামও তাকে ভোগ করতে হয়। অপরদিকে ওই ডাকাতেরা ব্রাহ্মণকে মুক্ত করে দিল এবং ধন সম্পত্তিগুলো একটি ঝোলায় ভরে সেখান থেকে চলে গেল। ডাকাতেরা তো খুব খুশি হয়েই সেখান থেকে চলে যাচ্ছিল। অপরদিকে ওই ব্রাহ্মণও ডাকাতেদের পেছন পেছনই যেতে লাগলো। ডাকাতেদের কবলের থেকে ছুটে যাওয়ার পর সেই ব্রাহ্মণ নিজেকে খুবই ভাগ্যশালী মনে করছিল। কিছুক্ষণ যাওয়ার পর ওই 4 জন ডাকাত, যারা নিজের মাথায় ধন সম্পত্তি একটি পুটুলিতে বেঁধে নিয়ে যাচ্ছিল, তাদের সঙ্গে আরো কিছু ডাকাতেদের দেখা হয়ে গেল। তখন সেই ডাকাতেরা বলতে লাগলো, তোমরা নিজেদের মাথায় এটি কিসের পুটুলি নিয়ে যাচ্ছ? সেই ডাকাতেরা জোর জবরদস্তি ওই ডাকাতেদের মাথার থেকে ওই পুটুলিগুলো খুলে দেখলো, তাতে তো অনেক ধন সম্পত্তি রয়েছে। সেই ডাকাতেরা তখন বলতে লাগলো, তোমরা তাড়াতাড়ি এই ধন সম্পত্তি আমাদেরকে দাও এবং এখান থেকে চলে যাও, না হলে আমরা তোমাদেরকে মেরে ফেলবো। তারা 100 জন ডাকাত ছিল। ওই 100 জন ডাকাত মিলে ওই 4 জন ডাকাতকে বন্দী বানিয়ে নিল এবং তারা সকলে মিলে ওই 4 জনকে মারতে লাগলো। তখন সেই 4 জন ডাকাত বলতে লাগলো যে, তোমরা আমাদেরকে কেন মারছো? উত্তরে সেই 100 জন ডাকাত বলে উঠলো, আমরা তোমার ধন সম্পত্তির জন্য তোমাকে মারছি। তোমরা যদি এই ধন সম্পত্তি আমাদেরকে দিয়ে দাও, তাহলে আমরা তোমাদেরকে মারবো না। তখন সেই 4 জন ডাকাত বলল, ব্যাস এইটুকানি ব্যাপার? দেখো, আমরা এই ধন সম্পত্তি কোনো রাজার থেকে চুরি করে আনিনি। আমাদের পিছন পিছনই এক ব্রাহ্মণ আসছে।
ওই ব্রাহ্মণের কাছে এমন একটি বিদ্যা আছে, ওই ব্রাহ্মণ ওই বিদ্যার ব্যবহার করে তোমাদের সকলকে অনেক ধনী করে দিতে পারে। আমরা ওই ব্রাহ্মণকে ধরে নিয়েছিলাম এবং ওই ব্রাহ্মণ মুক্ত হওয়ার জন্য একটি মন্ত্রের ব্যবহার করেছিল এবং সেই মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গেই আকাশ থেকে ধন সম্পত্তির বর্ষা হতে লাগলো। যখন সেই 100 জন ডাকাত ওই কথা শুনলো তখন তারা ওই ব্রাহ্মণের কাছে আসলো এবং বলতে লাগলো, হে ব্রাহ্মণ, আমরা শুনেছি তুমি আকাশ থেকে ধনবর্ষা করেছো আর ওই ডাকাতেদের তুমি ধনী বানিয়ে দিয়েছো। আমরা তোমাকে কথা দিচ্ছি যদি তুমি আমাদেরকেও ধনী বানিয়ে দাও তাহলে আমরা সারা জীবনের জন্য ডাকাতি ছেড়ে দেব। বন্ধুরা, ডাকাতেদের কথা শুনে সেই ব্রাহ্মণ খুবই দুঃখী হয়ে গেল, কারণ ওই ব্রাহ্মণ এখন তো কিছুই করতে পারতো না, কারণ এই ঘটনা তো বিশেষ নক্ষত্রের যোগেই হয়ে থাকে আর সেই নক্ষত্রের যোগ প্রতি বছর একবার হয়। তখন সেই ব্রাহ্মণ আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে ডাকাত ভাইয়েরা, আমাকে ক্ষমা করো, এখন তো 1 বছর পরে আবারও ওই ধনবর্ষার যোগ আসবে, এর মধ্যে তো এই ধনবর্ষার যোগ আর নেই, তোমরা 1 বছর অপেক্ষা করো আর 1 বছর পর আমি তোমাদেরকে ধনবান বানিয়ে দেব। দেখুন বন্ধুরা, ওই ব্রাহ্মণের গুপ্ত বিদ্যাই এখন তাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ডাকাতেরা তখন বলতে লাগলো, দুষ্ট ব্রাহ্মণ, কিছুক্ষণ আগে তুই ধনবর্ষা করে ওই ডাকাতদের ধনী বানিয়ে দিয়েছিস, আর আমরা যখন চাইছি আমাদেরকে মিথ্যে কথা বলছিস। এমনটা বলেই ওই ডাকাতেরা একটি তরোয়াল দিয়ে ব্রাহ্মণের মাথা ধর থেকে আলাদা করে দিল। ব্রাহ্মণের মাথাটি দূরে ছিটকে পড়ল এবং কাঁদতে লাগলো এবং ব্রাহ্মণের নিথর ধরটি মাটিতে পড়ে গেল। তারপর ওই ডাকাতেরা সেই 4 জন ডাকাতকে ধাওয়া করলো এবং তাদেরকে আটকে ধরে বলতে লাগলো, তোরা নিজের ধন সম্পত্তি আমাকে এক্ষুনি দিয়ে দে। এমনভাবেই ওই ডাকাতেদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে গেল। ডাকাতেরা দুভাগে ভাগ হয়ে গেল, কিছুজন চলে গেল ধনীদের দলে আর কিছুজন চলে গেল গরিবদের দলে এবং তারা 2 দলে এমন যুদ্ধ বাঁধালো যে তারা সকলেই একে অপরকে মেরে ফেললো। শুধু 2 জন ডাকাতি বেঁচে রইল। তারা দুজনে বিচার করলো, এত ডাকাতেরা তো একে অপরকে মেরে নিজেরাই শেষ হয়ে গেল, শুধু তুমি আর আমি বেঁচে আছি, চলো একটা কাজ করি, এই ধন সম্পত্তিকে উঠাই আর এখান থেকে চলে যাই। তারপর ওই 2 ডাকাতে মিলে ওই ধন সম্পত্তি নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। বন্ধুরা, বলা হয় অনীতি এবং অসৎ পথে উপার্জিত ধন মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, তার পুণ্যকে নষ্ট করে দেয়। যে সকল ব্যক্তিরা অনীতি এবং অসৎ পথে ধন সম্পত্তি উপার্জন করে তারা বাস্তবে খুব তাড়াতাড়ি উন্নতি করে। এর কারণ হলো তাদের যে পুরনো পুণ্য সঞ্চিত আছে সেগুলো খুব তাড়াতাড়ি তাদের সামনে আসতে থাকে। একটা পুণ্য সমাপ্ত হলেই আরো একটি পুণ্য সামনে চলে আসে, কারণ সেই পুণ্যগুলো নষ্ট হতে চায়। খুব তাড়াতাড়ি তার জীবনের সমস্ত অর্জিত পুণ্য ধ্বংস হতে চায় যাতে সমূলে তার নাশ হতে পারে। বন্ধুরা, সেই 2 জন ডাকাত ওই ধন সম্পত্তির ঝোলা নিয়ে সেখান থেকে চলতে লাগলো। তারা গভীর জঙ্গলে একটি কুঠিরে গিয়ে আশ্রয় নিল। তারা বিচার করতে লাগলো, আমরা দুজনেই তো শুধু জীবিত আছি আর বাদবাকি সবাই তো মারা গেছে, আর খিদেও তো প্রচুর পেয়েছে। এক কাজ করছি, তুমি এখানে বসে ধন সম্পত্তির রক্ষা করো আর আমি গিয়ে অন্য গ্রাম থেকে ভোজনের সন্ধান করে আসি। একজন ডাকাত বলল, ঠিক আছে, তুমি চলে যাও আর আমি এই ধন সম্পত্তির রক্ষা করছি। বন্ধুরা, ওই 2 জনের মধ্যে একজন ওই ধন সম্পত্তির রক্ষা করতে লাগলো আর একজন চলে গেল ভোজনের সন্ধানে অন্য একটি নগরে। ওই ডাকাতেরা যে ধন সম্পত্তি উপার্জন করেছিল তা অসৎ পথে উপার্জিত ধন ছিল, সেই ধন সম্পত্তি তো সমূলে ধ্বংস হওয়ারই ছিল। বন্ধুরা, যখন একজন চোর খাদ্যের সন্ধানে অন্য গ্রামে গেল তখন অন্য চোর ওই ধন সম্পত্তি আগলে বসেছিল। বন্ধুরা, যখন আরেকজন ডাকাত ভোজন আনতে অন্য গ্রামে গেল তখন যেই ডাকাত ধন সম্পত্তি রক্ষা করে বসেছিল তার মনে ভুল বিচার আসতে শুরু করলো। সে ভাবতে লাগলো, যখন ওই ডাকাতটা এখানে এসে পৌঁছবে আমি আমার তরোয়াল দিয়ে তার মাথাটা ধর থেকে কেটে আলাদা করে দেব, তারপর এই সমস্ত ধনই আমার হয়ে যাবে। অপরদিকে যেই ডাকাতটা অন্য গ্রামে ভোজনের সন্ধান করতে গেছিল
তার মনেও উল্টোপাল্টা চিন্তা আসতে শুরু করলো। সে ভাবতে লাগলো, যদি আমি এই ভোজনের মধ্যে বিষ মিশিয়ে দিই তাহলে ওই ডাকাত এই সমস্ত ভোজন খেয়ে সেখানেই মারা যাবে আর ওই সমস্ত ধন সম্পত্তি আমার একার হয়ে যাবে। এমনটা ভেবেই ওই ডাকাত ভোজনে বিষ মিশিয়ে দিল। বিষ মিশানো ভোজন নিয়ে ওই ডাকাত আবারও ওই কুঠিরের সামনে উপস্থিত হলো, যেখানে অপর ডাকাতটি ওই ধন সম্পত্তির রক্ষা করে বসেছিল। যখনই দ্বিতীয় ডাকাতটি সেখানে এসে পৌঁছলো তখন সেখানে উপস্থিত ডাকাতটি তো আগের থেকেই ভেবে রেখেছিল সে যখনই এখানে ঢুকবে আমি ওর মাথাটা ধর থেকে আলাদা করে দেব। যেমন চিন্তা তেমনই কাজ হলো। যখন ওই দ্বিতীয় ডাকাতটি কুঠিরের ভিতর প্রবেশ করলো তখনই অপর ডাকাতটি একটা তলোয়ার নিয়ে তার মাথা কেটে ধর থেকে আলাদা করে দিল। এখন তো কেবলমাত্র একটা চোরই শেষ রয়েছিল। সেই ডাকাত মনে মনে খুবই আনন্দ পেতে লাগলো। সে ভাবতে লাগলো, এখন তো সব ডাকাতেরাই মারা গেছে, এখন এই সব ধন সম্পত্তি শুধু আমার একার। আর এখানে এত ধন সম্পত্তি আছে যে আমার 7 পুরুষ আরামসে বসে খেতে পারবে। ধন সম্পত্তি নিয়ে আমি আগে এগিয়ে যাই, তার আগে আমি ভোজন করে নিই। বন্ধুরা, যখনই সেই ডাকাত ওই ভোজনটি খুললো এবং ওই ভোজনটিকে গ্রহণ করলো তখন ওই ভোজনে মিলিত বিষ এতটাই তীব্র ছিল যে ওই ভোজন গ্রহণ করার সঙ্গে সঙ্গেই ওই ডাকাতটি মারা গেল। শিয়াল বলল, হে শিয়ালিনী, দেখুন ওই ধন সম্পত্তি কত মানুষকে মেরে ফেললো, কত ব্যক্তিরা ওই ধন সম্পত্তির লোভে নিজের প্রাণ দিল। ওই ব্রাহ্মণের তার ভুল বিদ্যার ব্যবহার তার কত ক্ষতি করে দিল, কত মানুষের প্রাণ নিয়ে নিল। বলা হয় অসৎ পথে উপার্জিত ধন এবং অযোগ্য ব্যক্তির কাছে আসা বিদ্যা তার নিজেরই ক্ষতি করে দেয়। যদি কোনো ব্যক্তি অযোগ্য হয় এবং তার কাছে কোনো বিশেষ প্রকারের বিদ্যা চলে আসে তখন সেই ব্যক্তি নিজেকে তো নষ্ট করেই দেয় এবং তার আশেপাশে থাকা সমস্ত ব্যক্তিদেরই সে নষ্ট করে দেয়। যেমন ধরে নিন, কোনো অযোগ্য ব্যক্তির হাতে যদি বন্দুক থাকে আর যদি সে পাগল হয় তাহলে সে স্বয়ং তো মরবেই, উপরন্তু তার সামনে যে যে আসবে সে তাকে তাকেই মারতে থাকবে। বন্ধুরা, অপরদিকে সেই গুরুর শিষ্য 100টি স্বর্ণ মুদ্রা নিয়ে ওই স্থানে উপস্থিত হলো। সে ওই স্থানে এসে দেখলো সেখানে না ওই ডাকাতেরা ছিল না তার গুরু ছিল। সেই শিষ্য মনে মনে বলতে লাগলো, আমি আমার গুরুদেবকে বলেছিলাম যেন তিনি ওই বিদ্যার প্রয়োগ না করেন। আমার মনে হয় তিনি আমার কথা শোনেননি। আমার মনে হয় গুরুদেব ওই বিদ্যার প্রয়োগ করে ফেলেছেন। বন্ধুরা, ওই শিষ্য যখন আরো কিছু দূর এগোলো সে দেখতে পেল তার গুরুর কাটা মাথা মাটিতে পড়ে আছে এবং তার গুরুর ধর অন্যদিকে পড়ে আছে। এমনটা দেখে সেই শিষ্য খুবই দুঃখিত হয়ে গেল। তারপর সেই শিষ্য সেখান থেকে কিছু কাঠ উঠিয়ে গুরুদেবের অন্তিম ক্রিয়া সম্পন্ন করলো। তারপর আরো কিছু দূর ওই শিষ্য এগিয়ে গেল। সেখানে গিয়ে সেই শিষ্য দেখতে পেল সেখানে 100 জনেরও বেশি ডাকাত মরে পড়ে আছে। চারপাশে তরোয়ালি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই স্থান রক্তাক্ত হয়ে রয়েছে। শিষ্য বলতে লাগলো, হে গুরুদেব, তুমি নিজেও তো মারা গেলে, কত প্রাণীদেরকে সঙ্গে নিয়ে গেলে, কত প্রাণ তুমি নষ্ট করে দিলে, এই অপরাধেরও তুমিই দায়ী। এমনটা বলে সেই শিষ্য আগে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর এগিয়ে সেই শিষ্য দেখতে পেল আরো 2 জন মরে পড়ে রয়েছে। একজনের মাথা কেটে পড়েছিল আর একজন বিষ খেয়ে মাটিতে পড়েছিল। ধন সম্পত্তির যে পুটুলিগুলো ছিল সেগুলো ওখানেই রাখা ছিল। এটা দেখে ওই শিষ্য খুব তাড়াতাড়ি বুঝে গেল এই ধন সম্পত্তির লোভেই এরা 2 জন মারা গেছে। সেই শিষ্য খুবই বিদ্বান ছিল, সে ওই ধন সম্পত্তিকে হাত দিল না। সেখানেই একটি গর্ত খুঁড়ে তাতে ওই ধন সম্পত্তিগুলোকে পুঁতে দিল এবং কাশীনগরের উদ্দেশ্যে প্রস্থান করলো। এদিকে শিয়াল তার শিয়ালিনীকে বলতে লাগলো, হে প্রিয়ে, যদি আমরা এত খাদ্য সঞ্চিত করে রাখি তাহলে নিশ্চিত রূপেই আমরা বিপদে পড়ব। কারণ আমাদের যে সঙ্গী সাথীরা রয়েছে যারা ক্ষুধার্ত মারা যাচ্ছে, তারা যখন এই ভোজনটাকে দেখবে তখন এই ভোজন পাওয়ার জন্য তারা সব কিছু করতে পারে। তারা আমাদের উপর আক্রমণ করতে পারে, আমাদেরকে মারার জন্য পরিকল্পনা করতে পারে। যদি এই বিপদ থেকে রক্ষা পেতে চাও তাহলে যতটা ভোজন গ্রহণ করার ততটুকু গ্রহণ করে নাও এবং এই স্থান থেকে চলো। বাদবাকি ভোজন অন্য কেউ গ্রহণ করুক, তার জন্য ছেড়ে যাও। এটাই বুদ্ধিমত্তার কাজ হবে।
অধিক ধন সম্পত্তির লোভ, অধিক অর্থের লোভ, অধিক জিনিসের লোভ মানুষকে বিপদের দিকেই ঠেলে দেয়। বিদ্যাকেও যদি সঠিক সময় প্রয়োগ না করা হয় তবে সেই বিদ্যা আমাদের ধ্বংস করে দিতে পারে। অযোগ্য ব্যক্তির হাতে যদি কোনো বিশেষ বিদ্যা আসে, যদি অধিক ধন সম্পত্তি চলে আসে, তাহলে সেই অযোগ্য ব্যক্তি সেই বিদ্যাকে, সেই ধন সম্পত্তিকে তো নষ্ট করেই দেয়, এমনকি তার আশেপাশে থাকা ব্যক্তিদেরকেও সে ধ্বংস করে দেয়। অনৈতিক এবং অনাচারের দ্বারা সৃষ্ট ধন সম্পত্তি কখনো কাউকে সুখ দিতে পারে না। এই ধন সম্পত্তি মানুষকে কখনো না কখনো বড়সড় বিপদে ফেলে দেয়। বলা হয় এই সমস্ত উপায়ে উপার্জিত ধন মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। প্রথম হলো কন্যার বিক্রি করে উপার্জিত ধন, দ্বিতীয় হলো জুয়া খেলায় উপার্জিত ধন, তৃতীয় হলো চুরি করে উপার্জিত ধন, পঞ্চমত হিংসা দ্বেষ করে সৃষ্ট ধন, ষষ্ঠত কাউকে ধোঁকা দিয়ে কাউকে প্রতারিত করে উপার্জিত ধন সম্পত্তি, ধর্মের নামে উপার্জিত ধন, অর্থাৎ ধর্মের নামে চাঁদা তুলে সেই চাঁদার অর্থ নিজেরা আত্মসাৎ যারা করে সেই প্রকার ধন। এই সমস্ত ধন সম্পত্তি যারা উপার্জিত করে তারা কখনো জীবনে শান্তি পায় না, তারা জীবনে ধ্বংসের মুখেই এগিয়ে যায়। বন্ধুরা, তারপর সেই শিয়াল তার সমস্ত সঙ্গী সাথীদের সেখানে ডাকলো এবং ওই গাব গাছের নিচে যে পাকা ফলগুলি পড়েছিল তারা সকলে মিলে সেই ফল একসঙ্গে ভাগ করে খেলো। তারপর সেই শিয়ালেরা ওই দুই শিয়াল ও শিয়ালিনীর খুবই সম্মান জানালো। তারা সকলেই ওই শিয়াল ও শিয়ালিনীকে খুবই প্রশংসা করলো। বন্ধুরা, বলা হয় যারা মিলেমিশে খায়, যারা সবাইকে দিয়ে একসঙ্গে ভোজন করে অথবা মিলেমিশে নিজের জীবিকা নির্বাহ করে, তারা সকলেরই প্রিয় থাকে। এমন ব্যক্তিরা জীবনে কখনো দুঃখে থাকে না। বন্ধুরা, আশা করি আজকের কাহিনী থেকে আপনারা কিছু মূল্যবান শিক্ষা গ্রহণ করেছেন। বন্ধুরা, যদি আজকের কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।